গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো। আমি কেমন আছি সেটা হিসাব নিকাশ করে এখন বলা যাচ্ছে না। টানা গরমের পরে মানুষ যখন বৃষ্টির অপেক্ষা করতে করতে হতাশ হয়ে যায়, বৃষ্টিহীন এলাকার মানুষটাই বুঝতে পারে যে ঠিক কেমন লাগছে। মানে যাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না তারাই একমাত্র বুঝতে পারছে যে ঠিক কীরকম কাটছে আমাদের দিনগুলো। আর এই খবরে দেখাচ্ছে, ওই মেয়েগুলো বলছে, তারপরে ছেলেগুলো বলছে এই আর এক ঘন্টার মধ্যে না, আর 3 থেকে 4 দিনের মধ্যে বৃষ্টি। এই বৃষ্টি আসছে, এই বৃষ্টি ধেয়ে আসছে, এই দেখে দেখে আমরা অপেক্ষা করেই যাচ্ছি সাধারণ মানুষ। এই আসবে, এই আসবে। এই সন্ধ্যেবেলা যেই আকাশে একটু মেঘ দেখি, হাঁ করে জানলা দরজা খুলে বসে রয়েছি, এই একটু বৃষ্টি আসবে, এই একটু হাওয়া দেবে। হাওয়া তো একটু দিচ্ছে মাঝে মধ্যে সন্ধ্যেবেলায়, ঠান্ডা ঠান্ডা হাওয়া, কিন্তু বৃষ্টির কোনো কথা নাই। বৃষ্টি আকাশ থেকে এক ফোঁটাও পড়ছে না। সেই চাতক পাখির মতো এইভাবে তাকিয়ে রয়েছে আকাশের দিকে যে একটু বৃষ্টি পড়বে না, সেসবের কোনো গল্প নাই। এই আমাকে দেখে বোঝাই যাচ্ছে যে ঠিক কতটা গরম। এখন বাজছে ঘড়িতে 1:10। আমি মোটামুটি স্নান করে বেরিয়ে এসেছি, আর এই হচ্ছে অবস্থা। মানে ঘামন্ত অবস্থা, একেবারে পুরো ঘেমে গেছি। স্নান করে বেরিয়েও শান্তি নেই মানুষের। আর এত গরম পড়েছে এই কদিনে না, মানে এর আগে যে গরমটা পড়লো তখন গা ধুতে হয় নাই একদিনও রাত্রেবেলায়, মোটামুটি ঠিকঠাকই ছিল। কিন্তু এই টাইমে এত গরম পড়েছে যে এই গরমটা নেওয়া যাচ্ছে না। জাস্ট দুপুরবেলায় তো স্নান করছি ঠিক আছে, রাত্রেবেলায় যেই খাওয়া দাওয়াটা হচ্ছে বা খাওয়া দাওয়ার আগে যে তাড়াতাড়ি বাথরুমে ঢুকে আগে যে জল ঢালছি, আর যেদিনে রান্না করছি রাত্রেবেলায় সেদিন তো খাওয়া দাওয়া দূরে থাক, আগে দৌড়াচ্ছি বাথরুমে, আগে দুমক জল গায়ে ঢালো তবে যে একটুখানি শান্তি। আমাকে বলছি কি খেয়ে দিয়ে স্নান করবে, আমি বলছি ওরে বাবারে পারবো না, আগে জল ঢালি গায়ে, নাহলে আমি ছটফট করতে করতে মরে যাবো, যা গরম দিয়েছে। এই হচ্ছে বৃষ্টিহীন এলাকার মানুষের গল্প। চলো এখন একটুখানি কাজ করি। সকালের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, কারণ সকালবেলায় কী বলতো পুরো ঝড় বয়ে যায় বাড়িতে আমার। সকালবেলা যেহেতু অফিস থাকে, তারপরে আমার ভিডিও এডিটের কাজ থাকে, সেগুলো করে রান্না করে খেতে দিতে দিতে 10:30টায় অফিস বেরোবে, তার মধ্যে খেতে দিতেই হবে যেমন করো। তো মোটামুটি ঝড়, ঘূর্ণিঝড় সব কিছু, রেমেল টেমেল সব কিছু বয়ে যায় আমার ঘরের উপর দিয়ে। তার আচ্ছা, এই যে গাছটা দেখছো এটা হচ্ছে মুখটা, ঠিক আছে, এটা হচ্ছে মুখটা, কিন্তু গাছটা হয়ে গেছে উল্টো। এই দেখো গাছটা এই দিক থেকে দেখতে কিন্তু দেখো ভালো লাগছে, মানে এইখানে ছোট, আস্তে 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 বড় হয়েছে। আর আমার গাছটা হচ্ছে সামনেটা এইটা, এবার সামনেটা এইটা খুব একটা ভালো লাগছে না দেখতে, সেটা বেশ কদিন ধরেই দেখছি। এবারে গাছটা আমি যখন লাগিয়েছিলাম তখন কিন্তু গাছটা এরকম ছিল না, তখন তো বোঝাই যাচ্ছিল না কোন দিক দিয়ে কী হবে কি না হবে, আদৌ হবে কি না হবে সেটাও বুঝতে পারছিলাম না। তখন শুধু এই ডাল কটা এনেই লাগিয়েছিলাম নার্সারির থেকে, তারপরে আস্তে আস্তে যত্ন করতে করতে আজকে এই পর্যায়ে এসছে। তাই ভাবছি এটাকে মাটিটাকে একটুখানি হালকা করে দিয়ে যদি একটু ঘোরানো যায়। এই যে হয়ে গেছে গাছটা ঠিকঠাক করা, মানে এই যে সামনের দিক থেকে আস্তে আস্তে বড়, মানে ছোট থেকে বড় ভালো লাগছে। এবারে একটুখানি জল দিয়ে দিই, গাছ লাগিয়ে বলে জল দিতে হয়, একটু জল। এই করতে করতে বেঁচে গেল 1:30টা। এবারে পেটে কিছু দিতে হবে, খিদে পেয়ে গেছে। ভাত বেড়ে নিয়েছি, আর সাথে আছে একটুখানি আলু সেদ্ধ। এই আলুগুলো খেতে খুব ভালো, এগুলো রায়গঞ্জের আলু, আমার মামা দিয়েছিল সেদিনে ষষ্ঠীর দিনে, নিয়ে এসেছি, সেদ্ধ দিয়েই খাচ্ছি, অন্য কিছু খাই নাই। আর সকালে একটুখানি আলু ভেজেছিলাম, সেই আলুর এই যে 2-4টে টুকরো পড়ে আছে। আর আজকে রান্না হয়েছে কাঠি কচু দিয়ে কুমড়ো শাক, আমাদের বাড়িতে সবার খুব প্রিয়। তার সাথে আছে ঝিঙে পোস্ত, শুধু ঝিঙে পোস্ত, নো আলু। এই হচ্ছে আজকের দুপুরের খাওয়া দাওয়া। গরমে এর থেকে বেশি আর সম্ভব না কিছু করা। চলো হয়ে গেছে, খেতে বসে তো ফ্যান চালিয়ে খেলাম, বাসন কটা শুধু রান্নাঘরে ধুতে গেলাম, তাতেই একবারে ঘেমে নিয়ে আবার একসা হয়ে গেলাম। আর এই হচ্ছে আমার আমের আচার। তো এই যে এই আমটা কদিন ধরে যে রোদে দিয়ে দিয়ে একটু শুকিয়েছি, আর এই 2 দিন ধরে রোদ নাই, তো মোটামুটি একটুখানি শুকিয়েই গেছে। দেখো মোটামুটি রসটা টেনে গেছে, এইটা এর মধ্যে দিয়ে দেবো। আগের আমটা ভালো শুকাতে পেরেছিলাম, একদম শুকনো খটখটে হয়ে গেছিল, কিন্তু এই আমটা অতটাও শুকাবে। আর এবারে আমি আম কেটে কেটে আচার করি নাই, আম একেবারে ঘষে আচার করেছি, যাতে ওই আমের ইয়েগুলো, মানে ঘষাগুলো আর কি, ভাতে মুড়িতে যেটাতেই খাবো আর কি, সেটাতেই যেন পড়ে যায়। আর নাহলে কী হয় বলো তো, আমের আচার করলে পরে আমগুলো থেকেই যায়, তেল আর মশলাগুলো খাওয়া হয়, আমটা কিন্তু খাওয়া হয় না। আর এবারে আমি ঠিক করেছি আমই খাবো, কারণ এটা আমরা বেশ না ভালো খাচ্ছি, ভেন্ডি ভাজা দিয়ে খাচ্ছি, তারপরে ভাতে আলু সেদ্ধ দিয়েও দারুণ লাগে খেতে, আলু সেদ্ধ দিয়ে খাচ্ছি,
তারপরে তোমার কি বলে ডাল ডাল সম্বারে দেওয়ার সময় এই তেল এক ফোঁটা মানে ওই সরষের তেল যখন সম্বারে দেওয়া হয় তখন তার মধ্যে যদি হাফ চামচ একটুখানি দিয়ে দাও না, তাহলে পরে ডালটার থেকে বেশ সুন্দর একটা আমতেল গন্ধ, ওটা দারুণ লাগে খেতে এটা আমার। বৃষ্টি হবে কিনা ঠিক নাই, আগে থেকে হাওয়াই চাপ পড়েও ওই দেখো ভেতরে ভরে দিল। লোকে বৃষ্টি বৃষ্টি করে পাগল হয়ে যাচ্ছে যে এক ফোঁটা বৃষ্টি আসুক। বাজে এখন 4:45, আর এই যে দুজন মিলে এখন বেরোচ্ছে, ওই যে জুতো পরছে আর একজন, আমিও রেডি হয়ে বেরোলাম। আজকে আর কেউ দিতে যাওয়ার নাই, যদিও আজকে নাচের ক্লাস নেই, আজকে হচ্ছে মেরিল্যান্ডে ইংরাজির ক্লাস আছে, তো আমি নিয়ে যাচ্ছি, দিয়ে এবারে দাঁড়িয়ে থাকতে হবে কোথাও একটা। সকালবেলা উঠে খবরে প্রতিদিন একটাই খবর আগে, আজকে দুপুরের পরে বৃষ্টি হবে, ছাতা নিয়ে বেরোবেন, ছাতা সঙ্গে রাখবেন। আমরা ছাতা নিয়ে বেরোই নাই, মেঘ আছে যদিও, কিন্তু তবুও ছাতা নিই নাই, ভিজলে ভিজবো কিন্তু ছাতা নেবো না। মেয়েকে দিয়ে দিলাম ক্লাসে, এখন ক্লাসে দিয়ে এখন হাঁটছি, যাব এখন হচ্ছে মলে। হাঁটা এখন প্রায় ভুলেই গেছি গাড়িতে চেপে চেপে, আজকে মেয়েকে টোটোতে করে দিয়ে গেলাম, এখন তাহলে এই খানিকটা রাস্তা এখন হাঁটবো, হেঁটে মলে যাব, মলে গিয়ে একটা জিনিস নিতে বলেছে সেটা নেবো, তা করতে করতে আসবে, তারপর আবার গাড়িতে করেই ফিরবো। বাড়ি চলে এসেছি, বাজে এখন 6:45, আর এইদিকে মল থেকে কী কী কিনে নিয়ে এসেছি না নিয়ে এসেছি সেটা তোমাদের একটুখানি পরে দেখাচ্ছি। এখন যে পিছি নিজের জন্য 1 কাপ চা, যদিও আমি সন্ধ্যাবেলায় খুব একটা বেশি চা খাই না, মানে আমি খুব একটা বেশি চা খোর না, সকালে একবারই চা খোর, বিকালের চা খুব কম খাই, খুব কম। কিন্তু আজকে খাওয়ার একটা স্পেশাল কারণ আছে, তার কারণ হচ্ছে এই যে নতুন একটা কফি মগ কিনে নিয়ে এসেছি। আমার যেটাতে চা খাই সেটাতে চিজ ধরে গেছে ভেতরে, দিয়ে ভালো লাগছে না ওটাতে চা খেতে, তো এখন আসার সময় মল থেকে এটা কিনে নিয়ে এসেছি। আসার পরে মনে হচ্ছে একটুখানি চা খাওয়াই যাক, বেশ ভালো লাগছে এটাতে, নতুন কাপে চা খাওয়ার আনন্দই আলাদা। তো চায়ের কাপটা তো দেখলেই কেমন হয়েছে অবশ্যই বলো, আর তার সাথে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ওটস, একদম এত বড় একটা ওটস, এটা বোধহয় 1 কেজির প্যাকেট, এইটার সাথে এটা ফ্রি। ফ্রি থোড়ি দেয় মলে, মলে সব মানে প্যাকেজিং করাই থাকে ওদের হিসাব অনুযায়ী, সেইভাবেই দেয়, শুধু শুধু কেউ কিছু দেয় না, ঠিক আছে। আর যেটা আনতে গেছিলাম সেটা হচ্ছে নিভিয়ার এই বডি স্প্রেটা, অসম্ভব ভালো, মানে গন্ধটা অসম্ভব ভালো, মানে মানে এটা যদি না হয় না, মানে মন এমনি ভালো হয় যে ফ্রেগনেন্সটা এত সুন্দর। এটা হচ্ছে ফ্রেশ ন্যাচারাল, দারুণ, ব্যবহার করে দেখতে পারো একবার, হেভি লাগে এটা। আর তার সাথে নিয়ে এসেছি একটা আমুলের বাটার। এই ছিল আজকের শপিং, তাও আবার মল থেকে গেছিলাম, কিন্তু একটা আনতে নিয়ে এসেছি তোমার কটা জিনিস, 1 2 3 হ্যাঁ 3টে এক্সট্রা জিনিস নিয়ে এসেছি। এইটা নিয়ে একটা সিনেমার কথা মনে পড়ে, একটা সিনেমা দেখেছিলাম, ওই সিনেমাটার মধ্যে এই মল নিয়ে বেশ কিছু কথা বলা ছিল, আর কথাগুলো শুনে মনে হলো যে না সত্যি কথাই, আমরাই বোকার মতো ভাবি যে মলে কম দিচ্ছে, বা মলে চলো, মলে গেলে বেশ ভালো অনেক জিনিস পাওয়া যায় একসাথে, সেটা তো ঠিক কথাই, মলে গেলে একসাথে নিচে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু তার সাথে মানে তুমি একটা জিনিস আনতে যাবে ঠিক আছে আমার মতো, তার সাথে আরও 10টা জিনিস তুলে নিয়ে আসবে। তো মলে সেই সিনেমাটার মধ্যে বলছিল যে মলে ঢুকেই দেখবে কিছু মানে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, চিপসের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস, এই বিস্কুট বলছে, এগুলো কিন্তু খুব বেশি মানে এসেন্সিয়াল না যে নিতেই হবে বলছি, কিন্তু ওইগুলো দেখবে ঢুকেই সামনে দিয়ে সাজানো থাকে, আর তুমি যেটা আনতে যাচ্ছ সেটা হয়তো আরও 10টা কাউন্টার পেছনে আছে, কিন্তু ওই যে তুমি সামনে দিয়ে যাবে, ওইখান থেকে দেখলেই চোখ যাবে, হাত দেবে, আর হাত যখন দেবে 10টা জিনিসে তুমি একটা জিনিস তুলবে। মেয়েকে আনতে কাছে যখন তখন চলে আসবে, তার আগে একটু খাবার ব্যবস্থা করে দিয়ে একটু ওটসের চিলা বানাবো। এখন এই ছোটো প্যাকেটটা আগে কাটি, বড়টা থাকুক, ওটসটাকে ভালো করে ভেজে নেব। ওটসটা আমি রেডি করে নিয়েছি, এই দেখো পেঁয়াজ দিয়ে ওটসটাকে ভালো করে ওটসটাকে ভেজে আগে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, গুঁড়িয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ওটসটাকে দেখো সুন্দর করে মেখে নিয়েছি। এবারে প্যানটার মধ্যে আমি কিন্তু তেল দিই না, তেল ছাড়াই আগে আমি এটা দেবো, হাতের সাহায্যে একটু পাতলা করে, যেমন ঠিক গোলা রুটি করি না ঠিক সেই টাইপের। এই যে এটা বানিয়ে আনতে পারলাম না, একজন খেয়ে নিল, এদিকে আর একজন বলছে পাপার সাথে খাবো না, পাপা একটু ভেঙে নিয়েছে না। আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে, এটা তুই কিন্তু আগেও খেয়েছিস, দিয়েছি ভালো লাগছে।
এইভাবে স্কুলে টিফিনেও নিয়ে চলে যাবি, বানিয়ে দেবো। তাড়াতাড়ি বাজে এখন 10টা, আর খাওয়া দাওয়া মোটামুটি বাড়িতে সবারই হয়ে গেছে, ওরা সবাই ভালো। ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে।